আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে আমরা 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো প্রদর্শনে, 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলো প্রদর্শনে এবং 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো প্রদর্শনে ফ্লোচার্ট এবং অ্যালগরিদম নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা ধারা সংক্রান্ত এই তিনটা ধারার ফ্লোচার্ট এবং অ্যালগরিদম নিয়ে আলোচনা করব। তো আমরা ফ্লোচার্ট শুরু করার আগে ফার্স্টে আমরা স্টার্ট লিখতে হয়, START স্টার্ট করার পর আমাদের ইনপুট নিতে হয়। তো এখন আমরা ইনপুট কোনটাকে নিব? ইনপুট নিয়ে আমরা লাস্ট পদটাকে ইনপুট নিব। এই যে এইগুলো হচ্ছে লাস্ট পদ, মানে এরপরে আর কি পদ নাই, তো এটা হচ্ছে ইনপুট। তো আমরা এই যে কি দেওয়া আছে, n দেওয়া আছে, তো আমরা ইনপুট নিয়েছি n। ইনপুট n ইনপুট n নেওয়ার পর আমরা জানি যে কোনো ধারার মানে শুরু করার আগে যোগফল সাম সাম ইজ ইকুয়াল টু কত থাকে? 0 থাকে। যে কোনো ধারার যোগফল সাম ইজ ইকুয়াল টু 0 থাকে। হ্যাঁ, আমরা এই সামকে s দিয়ে প্রকাশ করা হয়। তো আমরা এটা যেহেতু যোগফল নির্ণয় করতেছি, তো আমরা ধরবো s ইজ ইকুয়াল টু 0, মানে যোগফলটা s এর মান যে কোনো ধারার শুরুতে কি 0 থাকে। আর এটা হচ্ছে প্রথম পদ। প্রথম পদকে ধরা হয় কি i। প্রথম পদকে i ধরা হয়। তো i ইজ ইকুয়াল টু এন কত আছে? 1 আছে। তো i ইজ ইকুয়াল টু 1, এটা হচ্ছে আমরা ধরছি প্রথম পদ i ইজ ইকুয়াল টু 1 এবং s ইজ ইকুয়াল টু 0। এখন আমার কি করতে হবে? এখন s আমার ক্যালকুলেট করতে হবে। তো s যদি ক্যালকুলেট করি, s ইজ ইকুয়াল টু, s এর মান কত? 0 দেওয়া আছে, মানে s এর মান আমরা s পাইছি, প্লাস s এর সাথে আমার i যোগ করতে হবে, মানে 1 যোগ করতে। ফার্স্টে 0 আছে যোগফল, তারপর কি 1 যোগ করতে হবে, তারপর যেই যোগফলটা পাবো তার সাথে 3 যোগ করতে হবে, তারপর যে যোগফলটা পাবো তার সাথে 5 যোগ করতে হবে, এরকম ভাবে n পর্যন্ত আমরা যোগ করব। তো s ইজ ইকুয়াল টু s প্লাস i, এটা আমরা ক্যালকুলেট করব। এখন i কি? i এর মান কত? i ইজ ইকুয়াল টু ফার্স্টে কত? 1 আছে, তারপর কত? 3। তো i এর মান হচ্ছে i প্লাস, i এর সাথে কত করে বৃদ্ধি পাচ্ছে? 1 আছে, 1 2 3, 2 করে বৃদ্ধি পাচ্ছে, 1 2 3, 2 করে বৃদ্ধি পাচ্ছে। মানে প্রত্যেকটা সাধারণ অন্তর দেখো 2 3 4 5 2, সাধারণ অন্তর 2, যার কারণে i এর মান 2 করে বৃদ্ধি পাচ্ছে। এই জন্য i ইজ ইকুয়াল টু i প্লাস 2। এই দুইটা ক্যালকুলেট আমরা কতক্ষণ পর্যন্ত করব? যতক্ষণ i এর মান এই n থেকে বড় না হয়। i এর মান যদি n থেকে বড় হয়, তখন আমরা ক্যালকুলেট শেষ করে দিব। i এর মান যতক্ষণ n থেকে বড় না হবে ততক্ষণ আমরা ক্যালকুলেট করব। তো এটার দুইটা হাত আছে, একটা হচ্ছে yes এর হাত, একটা হচ্ছে no এর হাত। এখন যদি yes হয়, i এর মান যদি ক্যালকুলেট করার পর n থেকে বড় হয়ে যায়, তখন আমরা কি করব? তখন আমরা আউটপুট আমাদের প্রিন্ট করব, অর্থাৎ প্রিন্ট, আমাদের এই যোগফলটাকে প্রিন্ট করব, প্রিন্ট s। এই যোগফলটাকে আমরা প্রিন্ট করব, আউটপুট হচ্ছে এটা। প্রিন্ট করার পর আমরা প্রোগ্রাম শেষ করে দেব, end শেষ করে দেব। আর যদি i এর মান n থেকে বড় না হয়, তখন আমরা কি করব? এই দুইটা ক্যালকুলেট করতেই থাকবো, অর্থাৎ এই দুইটা ক্যালকুলেট আমরা করতেই থাকবো। এই যে এই দুইটা ক্যালকুলেট আমরা করতেই থাকবো, অর্থাৎ s ইজ ইকুয়াল টু s প্লাস i ইজ ইকুয়াল টু i প্লাস 2, এই দুইটা ক্যালকুলেট করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত i এর মান n থেকে বড় না হবে। সো এটা যদি আবার ফার্স্ট থেকে দেখি, আমাদের প্রথম পদটাকে আমাদের i ধরতে হবে, আর লাস্ট যে পদ এটা হবে আমার ইনপুট। লাস্ট পদ হচ্ছে আমার ইনপুট হচ্ছে আমার লাস্ট পদ। এখন আমরা জানি যে কোনো ধারার শুরু করার আগে যোগফল কত থাকে? 0। তো s ইজ ইকুয়াল টু 0, এটা আমরা ধরি s ইজ ইকুয়াল টু 0। i ইজ ইকুয়াল টু 1, এটাও আমরা ধরছি, মানে প্রথম পদটাকে আমরা i ধরে নিছি, এটাও আমরা ধরছি। এখন আমরা s এবং i আমাদের ক্যালকুলেট করতে হবে। s কি? s ইজ ইকুয়াল টু s প্লাস i, অর্থাৎ এই i গুলোর মানে এই 3 আর 1 4, 4 হয়েছে, 4 এর সাথে এই 5, এই 5 যোগ করবো, তারপর 5 এর সাথে এরভাবে যোগ করতে করতে n পর্যন্ত যোগ করবো। এই যার কারণে s এর সাথে মানে i গুলা যোগ হবে। i হচ্ছে এটা i, এটা হচ্ছে i 2, এটা হচ্ছে i 3, এরকম i যতগুলো i আছে, মানে যতগুলো পদ আছে সবগুলো পদ যোগ করব। তারপর i এর সাথে কি যোগ করব? i এর সাথে i কি
কিভাবে ক্যালকুলেট করব I = I + 2 অর্থাৎ দুইটা পদের মধ্যে যে সাধারণ অন্তর অর্থাৎ দ্বারা সাধারণ অন্তর d আমরা জানি d = দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ d = দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ অর্থাৎ সাধারণ অন্তর যেটা থাকবে i এর সাথে সেটা যোগ করব। যোগ করার পর আমরা এই দুইটা ক্যালকুলেট ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ i এর মান n থেকে বড় না হয়। i এর মান যদি n থেকে বড় হয়, যদি yes হয় তাহলে আমরা s অর্থাৎ যোগফলটাকে প্রিন্ট করব, প্রিন্ট করার পর প্রোগ্রাম শেষ করে দিব। আর যদি i এর মান n থেকে বড় না হয় তাহলে আমরা এই দুইটা ক্যালকুলেট করতেই থাকবো। s = s + i, i = I + 2 এই দুইটা ক্যালকুলেট করতেই থাকবো। এখন যদি আমরা এটার অ্যালগরিদম লিখি, অ্যালগরিদম লিখি তো ফার্স্ট স্টেপে আমরা কি করছি, স্টার্ট করছি প্রোগ্রাম। তো স্টার্ট start the program program start the program। দ্বিতীয় স্টেপে কি করছি, ইনপুট নিছি n। তো ইনপুট দ্য ভ্যালু অফ n, input the value value of n, input the value of n। তৃতীয় স্টেপে কি করছি, আমরা ধরছি as equal to 0, I = 1। তো ধরি ইংলিশ হচ্ছে assume, assume s = 0 I = 1, assume s = 0 I = 1। তারপর চতুর্থ স্টেপে আমরা কি করছি, s = s + i ক্যালকুলেট করছি। সো calculating s = s + i। 5 নম্বর স্টেপে কি করছি, 5 নম্বর স্টেপেও ক্যালকুলেট করছি I = I + 2। সো calculating I = I + 2। 6 নম্বর স্টেপে আমরা কি করছি, i n থেকে বড় কিনা এটা একটা শর্ত এই জায়গায় দিছি। তো শর্তের জন্য is দিব, is i greater than n প্রশ্নবোধক চিহ্ন। তো প্রত্যেকটা শর্তের দুইটা হাত আমরা জানি, if yes yes, আরেকটা হচ্ছে if no। yes হলে আমরা কোথায় যাব, এই স্টেপে যাব। তো এটা 6 নাম্বার স্টেপ হলে এটা হচ্ছে 7 নাম্বার স্টেপ, এটা হচ্ছে 8 নাম্বার স্টেপ। তো if yes go to step 7, go to step step 7। আর if no go to step কত, 1 2 3 4 এই স্টেপে আসবো, go to step 4। if no go to step step 4। এখন আমরা 7 নাম্বার স্টেপে কি বলছে, প্রিন্ট s। তো আমরা এই জায়গায় লিখব প্রিন্ট print the value of s, the value value of s। 8 নাম্বার স্টেপে কি, end the program, end the program program end the program। এখন যদি আমরা দ্বিতীয়টা দেখি, দ্বিতীয়টার ক্ষেত্রে কি বলছে, প্রথম পদ হবে 2 অর্থাৎ i এর জায়গায় হবে কত, 2, 1 এই জায়গায় আছে। দ্বিতীয়টার ক্ষেত্রে i = হবে 2, দ্বিতীয়টার ক্ষেত্রে i = হবে 2। আর s = সবসময় 0 থাকবে, যে কোনো ধারার শুরুতে যোগফল কত থাকে, 0। তারপর সাধারণ অন্তর কত দেখো, 2 কইরা আছে। তো s = কত হবে, s + i। এটার ক্ষেত্রে s = s + i থাকবে। i কত হবে, i হবে I + 2 অর্থাৎ i এর মান কত আছে, 2। i এর মান এই জায়গায় 2 আছে, 2 এর সাথে সাধারণ অন্তর কত, 2 আর 4 এর সাধারণ অন্তর 4 - 2, 6 আর 4 সাধারণ অন্তর = 2। 6 আর 4 যদি হিসাব করি 6 - 4 = 2 অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে সাধারণ অন্তর 2 আছে। তো আমরা i এর সাথে 2 যোগ করব, আর বাকি সব ঠিক থাকবে, শুধু এই জায়গায় চেঞ্জ হবে, i = 2 হবে, 1 এর জায়গায় 2 হবে। এই জায়গায়ও সব সেম থাকবে। এই জায়গায় কি হবে, assume i = 1 এর জায়গায় i = 2 হবে। আর যদি তৃতীয়টা হিসাব করি, তৃতীয়টার ক্ষেত্রে আমার লাস্ট পদ কত, 99। তো আমরা ইনপুট n = 99 লিখে দেব, ইনপুট n = 99 লিখে দেব। তৃতীয়টার ক্ষেত্রে n এর মান 99 এটা লিখে দিব ইনপুট। আর এই জায়গায় s = 0, i = 1 থাকবে, আর বাকি সবটা সেমই থাকবে। 1
আমার কারণ সাধারণ অন্তর দেখো সবগুলোর ক্ষেত্রে 2 2, 3-এর থেকে 1 বাদ দিলে 2, 5-এর থেকে 3 বাদ দিলে 2, তো সাধারণ অন্তর 2 আছে আর বাকিটা সেমই থাকবে। অর্থাৎ এই জায়গায় মেইন যে কাহিনীটা সেটা হচ্ছে ফার্স্ট পদটাকে আমাদের আই ধরতে হবে আর লাস্ট পদটাকে আমাদের ইনপুট ধরতে হবে, আর এস আমরা হচ্ছে এস হচ্ছে যোগফল, যে কোনো ধারার যোগফল ফার্স্টে 0 থাকে, তো এস ইজ ইকুয়াল টু এস প্লাস আই, এটা সব ক্ষেত্রে একই থাকবে। যদি স্কোয়ার থাকে তাহলে চেঞ্জ হবে, যদি স্কোয়ার থাকে তাহলে চেঞ্জ হবে, বা উপরে যদি পাওয়ার থাকে তাহলে চেঞ্জ হবে না, না যদি পাওয়ার না থাকে তাহলে এস ইজ ইকুয়াল টু এস প্লাস আই সব জায়গায় থাকবে যে কোনো ধারার ক্ষেত্রে। আই ইজ ইকুয়াল টু আই প্লাস এই 2, এই জায়গায় কি হবে সাধারণ অন্তর হবে, আই প্লাস ডি দিতে পারি আমরা, সাধারণ অন্তর দিতে পারি, আই প্লাস 2 সাধারণ অন্তর। তারপর এই জায়গায় এটাকে এটাকে একটা শর্তের মধ্যে নিতে হবে, আইটা আমরা কতক্ষণ ক্যালকুলেট করব, যতক্ষণ n থেকে বড় না হয়। যদি n থেকে বড় না হয় তাহলে আমরা এই ক্যালকুলেটটা করতেই থাকবো, আর যদি n থেকে বড় হয় তাহলে আমরা s কে প্রিন্ট করব, প্রিন্ট করার পর আমরা প্রোগ্রাম শেষ করে দেব, এন্ড দ্য প্রোগ্রাম। নেক্সট ভিডিওতে আমরা পাওয়ার সংক্রান্ত যতগুলা ধারা আছে সবগুলা ধারার ফ্লোচার্ট এবং অ্যালগরিদম নিয়ে আলোচনা করব।